করে। সেজন্য কেন্দ্রীয় সরকার সারা পৃথিবীর সরকারকে আইন করতে হয় ভ্রূণ হত্যা করা যাবে না। এই ছিল একদিন পৃথিবী। আপনার আর আমরা সবাই চাই মেয়েদের সম্পত্তিতে বাবার অধিকার ছিল না, লেখাপড়ার অধিকার ছিল না মেয়েদের। এই রকম এক বর্বর সমাজ ছিল। মাদক দ্রব্যের সয়লাভ, চুরি ডাকাতি, খুন সন্ত্রাস, শিরক বেদাতে একটা ভরপুর আরব জাহান। সেই জাহানে এলেন আপনার আর আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ। জোরে বলেন। তিনি এসে শুধু জালসা করলেন, ওয়াজ করলেন, তিনি সমাজের রেভলিউশন, সমাজ পরিবর্তনের আওয়াজ দিলেন। যারা সমাজপতি না, সমাজে যে জিনিস চালু রাখে সেটা উঠাতে গেলে সমাজপতিরা রাজি হয়, জোরে বল রাজি হয়, রেগে যায়, তারা আপত্তি করে। সেই সমাজের সমস্ত জাহেলিয়াতের বুকে লাথি মেরে আপনার আর আমার প্রিয় নেতা হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহেলিয়াতের কবর দেওয়ার জন্য ময়দানে নামলেন। জোরে বলেন লিল্লাহি তাকবীর। এই জাহেলিয়াতের নেতৃত্ব দিয়েছিলেন আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান। আজও পৃথিবীতে জাহেলিয়াত আছে না নাই? জোরে আছে না নাই? তো মুসলমানদের কাজ কি? নিজেরা জাহেলিয়াত থেকে বেরিয়ে আসা, দ্বীন ও ইসলামের উপরে আমল করা। এই আমল করতে গেলে বাধা আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে। আপনারা জানেন আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে দুনিয়াবি অত্যাচার হয়েছে না হয়নি? আপনারাই বলেন। হয়েছে তো? দুনিয়াবি অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে। তাই বলে কি তিনি ইসলাম ছেড়ে পালিয়ে গেছেন? জোরে বলে পালিয়ে গেছেন? এই আবু জেহেলি স্টাইল আজও আছে। তারা আমার নবীকে যেমন দিন থেকে উৎখাত করতে চেয়েছিল, আজও যারা মুসলমান তাদেরকে দিন থেকে উৎখাত করতে চায়। আমার নবী রাজি হয়নি। আমাদের এক সময় দেখবেন মুসলিম সমাজ পৃথিবীকে পথ দেখিয়েছিল। আরব একটা পথ পেয়ে সোনার আরব হয়েছিল। আমরা যে দেশে বাস করি ভারত, 1450 বছর আগে এখানে অন্ধকার ছিল। অন্ধকার বুঝেন? 1450 বছর আগে, এবং আজ থেকে 150-200 বছর আগে এদেশে স্বামী মারা গেলে মেয়েদেরকে স্বামীর চিতায় পুড়িয়ে মারা হতো। বুঝতে পারেননি? ছিল না? ছিল না এই প্রথা? আপনারাই বলেন। ছিল তো। একে বলে সতী দাহ প্রথা। ব্রিটিশরা আইন করে তুলেছিলেন। আপনারাই বলেন, ইসলাম ধর্মে স্বামী মারা গেলে কোনো মেয়েকে কবর দেওয়া হয়? জোরে বলেন হয়? তাহলে এটা ছিল না আমাদের ধর্মে, এর কিছুই ছিল না। এ হচ্ছে সংস্কার করা হয়েছে। আমাদের এই দেশে সতীদাহ প্রথা ছিল, ব্রিটিশরা আইন করে তুলেছিলেন। আজও আছে অনেক জায়গায়। আপনারা জানেন এদেশে বর্ণ বৈষম্য ছিল। এই মানুষটা ছোট, ওই মানুষটা বড়, এর বাড়িতে বিয়ে দেওয়া যাবে, ওর বাড়িতে বিয়ে দেওয়া। সতীদাহ পরে এদেশে জাত ব্যবস্থা ছিল, বর্ণ ব্যবস্থা ছিল। এ বর্ণ ব্যবস্থার জাতাকলে মানুষের অবস্থা অত্যন্ত খারাপ, মানবতা ভুলণ্ঠিত হচ্ছিল। তখন এই দেশে ইসলাম এসে পৌঁছেছিল। জোরে বলুন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, সারা দুনিয়ার যেখানেই জাহেলিয়াত ছিল, শিরক বেদাত ছিল, সেই জায়গায় ইসলাম পৌঁছে গেছিল। ইসলাম পৌঁছে গিয়ে মানুষের কাছে এক আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়ে মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করেছিল। মানুষ এক সুন্দর সমাজ পেয়েছিল।
সারা দুনিয়ার দিকে যদি তাকান তাহলে বুঝতে পারবেন ইসলামের ছোঁয়ায়, কোরআনের ছোঁয়ায় এই দুনিয়া এক সোনার পৃথিবীতে রূপান্তরিত হয়েছিল। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি তোমারে পাঠালাম দুনিয়াতে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে আল্লাহ পাঠালেন সারা পৃথিবীর জন্য রহমত করে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তিনি পৃথিবীতে এসে শান্তি 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 প্রতিষ্ঠা করেছিলেন এবং পৃথিবী থেকে এক সোনার পৃথিবী তৈরি করেছিলেন। তার স্বীকৃতি সারা পৃথিবীর জ্ঞানী গুণী ঐতিহাসিকরা দিয়েছেন। আমি আপনাদেরকে বলবো যে আজকে যেখানেই মুসলমানরা গেছে সেখানেই তারা সুন্দর সমাজ, সুন্দর পরিবেশ, সুন্দর এক দেশ তৈরি করেছেন। আজকে কি এমন হলো, আমি চলে আসছি এইদিকে, বুঝতে পারছেন তো? খুব তাড়াহুড়া করে শেষ করব, সারাদিন ধরে জালসা শুনছেন। আমি শুধু আপনাদের বলতে চাই কি এমন ছিল। এই ভাই পেছন থেকে বলছে তাড়াহুড়া করতে হবে না। কি এমন হলো সারা দুনিয়াতে মুসলমানদের অধঃপতন, অনেক অনেক অবস্থা খারাপ। মুসলমানদের দিকে তাকালে এখন মনে হয় এরা কোরআনের অনুসারী, এরা হযরত মুহাম্মদের উম্মত। আজ আপনাদের দশা, আমাদের দশা পৃথিবীতে ভয়ঙ্কর খারাপ। এ থেকে বাঁচার ইচ্ছা আপনাদের আছে? হাত উঁচা করেন দেখি, জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। সারা দুনিয়াতে যে মুসলমানরা দুনিয়াকে বাঁচাতে এলো তারা এখন নিজেরাই বাঁচে না, নিজেদেরই অবস্থা খুব খারাপ। এজন্যে গবেষকরা অনেক কথা বলেছেন মুসলমানদের পতনের জন্যে, এ অধঃপতনের জন্যে পৃথিবীব্যাপী তাকান। যারা একদিন পৃথিবীতে প্রথম বিশ্ববিদ্যালয় তৈরি করলো, কি বললাম জোরে বলেন? বিশ্ববিদ্যালয় বুঝেন? কে বুঝেন? হাত তোলেন দেখি। না, ইউনিভার্সিটি। এই পৃথিবীতে স্কুল কলেজ একদিন ছিল না, লেখাপড়ার চর্চা ছিল না। এই পৃথিবীতে প্রথম যারা বিশ্ববিদ্যালয় বানালো তারা মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। আপনারা জানেন পৃথিবীতে একটা বিশ্ববিদ্যালয়ের নাম কর্ডোভা, নাম শুনেছেন? নাম শোনেন নাই? একটি বিশ্ববিদ্যালয় আল আজহার 1000 বছর আগে তৈরি হয়েছে। যারা 1000 বছর আগে পৃথিবীকে ইউনিভার্সিটি উপহার দিল, তাদের মালদা জেলায় তারা আজকে সারা ভারতবর্ষে লেখাপড়াতে পিছিয়ে মালদা জেলার লোকেরা। এবং মালদা জেলা সব থেকে মুসলমান অধ্যুষিত জেলা, মুর্শিদাবাদের পরে। আমাদের কোরআন শরীফে প্রথম বলল পড়ো তোমার প্রভুর নামে। আপনারাই বলেন, যারা পৃথিবীতে প্রথম ইউনিভার্সিটি বানালো, প্রথম হাসপাতাল বানালো, এটা ইতিহাস, ডকুমেন্টস। প্রথম যারা বন্দুক তৈরি করলো, প্রথম যারা মানচিত্র বানালো, যারা পৃথিবীতে অক্ষাংশ দ্রাঘিমা তৈরি করলো, যারা পৃথিবীতে এত সুন্দর আবিষ্কার করলো, সেই জাতির অবস্থা দেখে এখন করুণা হয়। কেন এই অবস্থা আমাদের? এই আত্মমূল্যায়ন মুসলমানরা কবে করবে আল্লাহই জানে। মুসলমানরা আত্মমূল্যায়ন কবে করবে আল্লাহই জানে। আপনি পৃথিবীর মানচিত্রটা দেখবেন, একদিন মুসলমানরা দিকে দিকে গিয়ে বিজয় কেতন ওড়ালো। এই ভারতবর্ষ, যেই দেশে আজ আমাদের কোনো ইজ্জত নাই, ঠিক বলছি না? ঠিক বলছি, আপনারাই বলেন। ঠিক বলছি তো? এই দেশে আমাদের কোনো ইজ্জত নাই, মান সম্মান নাই, কোথাও নাই এই দেশে। অথচ এই দেশে একদিন মুসলমানেরা পুনে 1000 বছর রাজত্ব করেছে। একবার সুবহানাল্লাহ হবে না? একটু জোরে সুবহানাল্লাহ।
যারা পুনে 1000 বছর ভারতে রাজত্ব করেছে, আপনি বিশ্বাস করেন এই দেশের দিল্লিতে গেলে আপনি বুঝতে পারবেন মুসলমানরা কি ছিল। মালদা জেলার মুসলমানরা কেরালায় খাটে, ঠিক না বে ঠিক বলেন? দিল্লিতে খাটে, এরা শ্রমিক, এরা হয় বিড়ি বাঁধে। রাগ করছেন নাকি? রাগ করলে তো আমার কিছু করার নাই। হয় বিড়ি বাঁধে আর নাহলে ইট গাঁথে, হয় বিড়ি বাঁধে নাহলে ইট গাঁথে। আপনারা এদেশে আপনাদের রুজি রুটি হয় না। যে জাতির ছেলেরা ভারতবর্ষে একদিন লাল কেল্লা তৈরি করেছিল, একবার তাকবীর হবে? লিল্লাহি তাকবীর, বন্দে মাতরম, এটা বলবেন? তো এটা বলবেন না তো আল্লাহু আকবার বলছেন না কেন? জোরে আল্লাহু আকবার। ওই পেছনের লোকেরা বল আল্লাহু আকবার। যে জাতি আল্লাহু আকবার জোরে বলে না, ও মরণের সময় ওর কপালে কালেমা নসিব হবে না, ডায়েরিতে লিখে রাখে। জীবন্ত থাকতে আল্লাহর নাম হচ্ছে না, চিৎকার করে বলো আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। এটাই আমাদের অস্ত্র, এটাই ভুলে গেছি, এই জন্য আমাদের অধঃপতন। আমাদের কোনোদিন পারমাণবিক বোম আমরা বানাইনি, বুঝতে পেরেছেন না? পারেন না। পৃথিবীতে আমরা 1000 বছর ভারতের রাজত্ব, দুনিয়া দেখাবো না আপনাকে। দিল্লির লাল কেল্লা, যেখানে দাঁড়িয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী জাতীয় পতাকা তোলে, আপনারই লোকেরা, আপনার ভাইয়েরাই একদিন লাল কেল্লা তৈরি করেছিল। আপনি জানেন কুতুব মিনার দেখেছেন? কারা কারা দেখেছেন একটু হাত তোলেন দেখিনি, জোরে বলুন। কুতুব মিনার তাকিয়ে দেখেন, কুতুবউদ্দিন আইবক আপনার লোকেরা তৈরি করেছিল। আমি আপনাকে জানাই, ফতেপুর সিক্রি দেখেছেন? আপনারাই বানিয়েছিলেন। তাজমহল আপনারাই বানিয়েছিলেন। তাজমহল বানানোতে অনেকে অনেক ফতুয়া মারে, ফতুয়াতে আমি নাই। ফতুয়া যেদিন ইসলামী স্টেট হবে সেদিন ইসলামী স্টেটের যিনি মালিক হবেন তারা দিবে, আর আজকে যদি ব্যক্তিগতভাবে দেন তো মারামারি আর গণ্ডগোল হবে। কেউ এক জায়গায় একমত হবে না। আপনি বলবেন হাত তুলে দোয়া আছে, আর একজন বলবেন নাই। আপনার দিকে হয়তো 100টা লোক হবে, যে আছে বলবে তার দিকে 10টা হবে না। এটা হয় না, আপনারা বলে হয় না, হয় না, ফলে এটা হয়। ফলে আমি আপনাকে বলবো ভালো করে বুঝবেন, তাজমহল, সেই তাজমহল আজকে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, নরেন্দ্র মোদীর পরে যিনি আগামী দিনে প্রধানমন্ত্রী হবেন, সেদিন আপনারা সাইজ হবেন। সাইজ তো একদিন হতেই হবে। সেই নরেন্দ্র মোদীজি দেশের আমাদের প্রধানমন্ত্রী, আল্লাহর ভালো করুক। আপনারা মনে রাখবেন, উত্তরপ্রদেশ, সেখানে একটা তাজমহল বলে নাম শুনেছেন আপনারা? এখনকার তাজমহল, সেই তাজমহল দেখিয়ে উত্তরপ্রদেশ সরকার 350 কোটি টাকা রোজগার করে। অপচয় বটে, মুসলমানরা অপচয় করেছে বটে, সরকারের ইনকাম হয় না, হয় না? আপনারাই বলেন। আপনারা বিশ্বাস করেন এই দেশে আমরা এসব দিল্লির জুম্মা মসজিদ আমরা বানিয়েছিলাম, এ দেশটারে সুন্দর করে আমরা গড়েছিলাম। কালের আবহে ব্রিটিশরা এসে আমাদের হিন্দু মুসলমান একটা গন্ডগোল লাগিয়ে দিয়ে তারা চলে গেছে বটে, কিন্তু ভারতবর্ষের সমস্যার সমাধান হয়নি। 1000 বছরের এই রাজত্বে আমরা দেশকে ভালোবেসেছিলাম, আমরা সেই জাতি। আজ আমরা বিড়ি বাঁধি, আজ আমরা কৃষক, আজ আমরা ইটের রাজমিস্ত্রি। যে জাতি লেখাপড়া শিখে না সে জাতির ভাগ্যের পরিবর্তন হবে না। একদিন পৃথিবীতে, এই ভারতে ইতিহাসটা পড়ে দেখবেন যে মুসলমানদের বিজ্ঞানে কি অবদান ছিল সারা ওয়ার্ল্ডে। আমি খুব দুঃখ পাই,
একটি বই আছে, আপনারা কিনে পড়বেন, বাগদাদের কান্না। কি নাম বললাম? আমি কিছু বইয়ের নাম বলবো, ফতোয়ার বই নয়, সব ইতিহাসের বই। ফতোয়া আমি কোনোদিন দিইনি, দেওয়ার ক্ষমতা আমার নাই, আমি ওখানে যাব না। বইটার নাম কি বললাম? বাগদাদের কান্না। সেই বাগদাদের পতন হলো, পতন করলো তাতারিরা, মঙ্গল চেঙ্গিস খারা। আমাদের দেশের ব্রিটিশরা বুঝিয়ে দিয়ে গেছে তাতারি মঙ্গলরা মুসলমান, কিন্তু আপনি জানেন ওরা মুসলমান? জোরে বলেন, ওরা মুসলমান নয়। ওরা মুসলিম সভ্যতাকে, ইরাকের সভ্যতাকে বরবাদ করে দিয়েছে। আন্তর্জাতিক লাইব্রেরি পুড়িয়ে দিয়েছে জজলার পানিতে। সেই সময়ের একটা ইতিহাস বাগদাদের কান্নার বইয়ে আছে। তখন মুসলমানদের মধ্যে মাযহাবী কোন্দল এত বেড়েছিল যে টুপিটা নয়, দাঁতনটা, দাঁতন বুঝেন তো, 1 হাত হবে না 1.5 হাত হবে, কাটা যাবে না, এই নিয়ে রক্ত গঙ্গা। 700 লোক মারা গেল। তাতাররা বরবাদ করে দিচ্ছে। যেই জাতি একদিন জ্ঞান বিজ্ঞানের আলো জ্বাললো ভারতে, আজকে তাদের অবস্থা ভারতে কত খারাপ। আমরা দেশের কোনো ক্ষতি করিনি। ব্রিটিশরা চলে যাওয়ার সময় তারা চিরদিন থাকতে পারে না। লন্ডনের লোকেরা আমাদের দেশে একটি সংগঠনের লিডারদের কানে কানে বলে গেল, তোমরা মুসলমানদের সাথে সাথ দিচ্ছ কেন? মুসলমানরা তোমাদের সব বরবাদ করে দিয়েছে, তোমাদের মন্দির ভেঙেছে, তোমাদের হিন্দু নারীর প্রতি অত্যাচার করেছে, তারা ব্রাহ্মণদের খুন করেছে। এত ব্রাহ্মণ খুন করেছে, ব্রাহ্মণরা মুসলমান হতে চায়নি। ব্রাহ্মণদের ফিতা বুঝানো যে গায়ে দেয়, ওটাকে কি বলে? পয়তার ওজন হয়েছে 74 মণ। তাহলে কত লোক মারা হয়েছে। আজ তাসলিমা নাসরিন যখন কোরআন শরীফের বিরুদ্ধে কথা বলে, আমাদের ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে। তেমনি আপনি যদি গীতার বিরুদ্ধে কথা বলেন, আপনি যদি মন্দির ভাঙেন, হিন্দু নারীর প্রতি অত্যাচার করেন, এই খবর যদি সত্য হয়, তাহলে ওই ধর্মের মানুষদের ভালো লাগবে না খারাপ লাগবে? জোর কথা বলেন। 74.5 মণ যদি পয়তার ওজন হয়, এ মুসলমানেরা কেমন করে মানুষ হত্যা করেছে, জোর করে মানুষকে ধর্মান্তরিত করার জন্যে। আপনারাই বলেন। আমি তো কোরআন শরীফ আছে ভাই, দেন আমারে। আপনারা একটু গরম গরম কথা হবে, শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? হাত উঁচা করে বলেন নারে তাকবীর। আমি আপনাদের বলবো, আগামী দিনের পৃথিবীটা মুসলমানদের পৃথিবী হবে, বলুন ইনশাল্লাহ। ইসলামের পৃথিবী হবে, নিশ্চিত থাকেন, নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। এটা কোরআন শরীফ আছে না নাই? আপনি বলেন, দেখছেন আপনারা কোরআন শরীফটা দেখছেন, এতে কোনো ভুল আছে? জোরে বলেন, কোনো ভুল আছে? এতে কোনো এই কোরআন শরীফ শুধু মুসলমানদের জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য, সারা দুনিয়ার মানুষের জন্য এটা আমরা বুঝাতে পারিনি, এটা আমরা দুনিয়াকে শোনাতে পারিনি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুরা, আপনারা যারা আজকে জলসা শুনছেন, আমি আপনাদের বিবেকের কাছে, মনুষ্যত্বের কাছে আবেদন করব যে কোরআন শরীফে জোর করে কাউকে ধর্ম গ্রহণ করানোর নির্দেশ কোরআনে আছে কি? জোরে বলেন আছে? তাহলে যদি না থাকে তাহলে মুসলমান বাদশারা ব্রাহ্মণ হত্যা করে মুসলমান করেছে, এটা সত্য হবে না মিথ্যা হবে? জোরে বলে, সত্য হবে না মিথ্যা হবে? এই রকম কাল্পনিক মিথ্যা দিয়ে মুসলমানদের চরিত্রটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। আপনি বলেন একটা মসজিদ, আপনি বলেন পরের জমিতে যে জমি দান করে নাই, জোর করে কোনো জমিতে কি মসজিদ বানানো যাবে? জোরে বলেন যাবে? জোর করে কোনো মসজিদ বানানো যাবে?
জোরে বলেন যাবে। হিন্দুর জমি, খ্রিস্টানের জমি জোর করে কি মসজিদ বানানো যাবে? জোরে বলেন যাবে। মন্দির ভেঙে ওই জায়গায় মসজিদ বানানোর কোনো হুকুম কি আল্লাহ পাক দিয়েছেন? এই দেশের মাটিতে ব্রিটিশরা, ইংল্যান্ডের লোকেরা, লন্ডনের লোকেরা, ইহুদি খ্রিস্টানরা এদেশের হিন্দু ভাইদের মনে ঢুকিয়ে দিল এখানে এত মুসলমান ছিল না। মুসলমান রাজা বাদশারা তোমাদের মন্দিরগুলি ভেঙে মসজিদ করেছে। মন্দির ভেঙে মসজিদ করার তত্ত্ব এটা অবৈজ্ঞানিক শুধু নয়, ইসলামিক। ইসলামে কথা কোনোদিন ছিল না, আজ নাই, আর জোরে বলেন আগামী দিনেও থাকবে না। এমনি করে মিথ্যা বানাওট ইতিহাস দিল। সেই ইতিহাস এক শ্রেণীর অমুসলিম ভাই বিশ্বাস করলো। আপনারা নিশ্চয় জানেন, এখানে আলেম ওলামা আছে, জিজ্ঞেস করবেন সূরা আল আনাম, সেই সূরা আল্লাহ পাক বলেন মুসলমানদের নবী বলে দাও তারা যেন কোনো দেবদেবী, কোনো অন্য ধর্মের দেবদেবীরে গালি না দেয়। বুঝতে পারছেন না? তারা যদি কাউরি দেবদেবীরে গালি দেয় তাহলে ওরা তোমার আল্লাহরে গালি দেবে। ওরা যদি তোমার আল্লাহকে গালি দেয় এজন্যে তুমি কি থাকবে? দায়ী থাকবে, এটা করবা না। আপনি জানেন তিরমিজি শরীফের একটা হাদিস আছে, ওরকম করে নোট করে করে আপনাকে আমার বলার সময় নাই। তিরমিজি শরীফের একটা হাদিস, অতি মুসলমানও খারাপ, অতি হিন্দু খারাপ, ওই আরএসএস মার্কা হিন্দু খারাপ, আর লাদেন মার্কা মুসলমানও খারাপ। বাড়াবাড়ি ইসলামে নাই, বাড়াবাড়ি ইসলামে নাই। লা ইকরাহা দেন, এই কথাগুলি ব্রিটিশরা গোলমাল করে দিয়ে আমাদের ভেজাল ঢুকিয়ে দিল। সম্মানিত সুধী মণ্ডলী, আমার ভাইজানেরা, তিরমিজি শরীফের হাদিসে আছে একজন অতি মুসলমান এসে বিশ্ব নবীরে বলেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আপনি বদদুয়া করেন এখনো যারা মুসলমান হয়নি, এখনো যারা ইসলাম কবুল করেনি তাদের জন্য আপনি বদদুয়া করেন। এটা ব্রিটিশ জানতো, জানার পরও ভারতের যারা আমাদের অ্যান্টি তারা যদি এই হাদিসটা জানতো তাহলে তারা আফসোস করতো। আল্লাহর নবী বলেন কোনো মানুষের জন্য বদদুয়া করার জন্য আমার আল্লাহ পাঠায়নি। সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, সে জৈন হোক, কোনো মানুষের বদদুয়া করার জন্য আল্লাহ আমারে পাঠায় নাই। আল্লাহ পাক পাঠিয়েছেন ওয়ামা আরসালনাকা, জোরে জোরে জোরে, ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই সত্যটা আমাদের জানতে দেওয়া হয়নি। তাই ভারতবর্ষের ইতিহাসে ব্রিটিশ চলে যাওয়ার পরে একটি সংগঠন এলো, তার নাম আরএসএস। গরম গরম কথা শুনতে ইচ্ছা আছে তো? এটা হাত উঁচা করি, জোরে বলো নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আমি 18টা জেলায় জলসা করি, বাংলাদেশ ডাকে আমি যাই না। বাংলাদেশের যত বক্তা আসে, আমি হিংসা করে বলছি না, ওটা আনবেন না, এতে এদেশে আলেমের অভাব আছে। এক শ্রেণীর জালসা পার্টি কি করে, বাংলাদেশের লোক এনে আপনি নিজের বিপদ নিজে ডাকেন, ওরা এসে এখানকার পরিবেশ বুঝতে পারবে না। আব্দুর রাজ্জাক সাহেব আমি খুব শ্রদ্ধা করি অন্তর থেকে, কিন্তু আর আসতে পারবে না। আমি ওরে বলেছিলাম ওনারে যে আপনি আসলেন, আপনার কাজ ছিল আমাদের সাথে আত্মীয়তা করা, বন্ধুত্ব করা, বুঝতে পারছেন না? পারেন নাই, আমাদের সাথে কথা বলবেন। এখানে আলেম, বড় বড় আলেম আছে, আহলে হাদিসের, সালাফি মাসলাকের বড় বড় আলেম আছে। আপনি এখানে এসে জালসা করে নিজের আসার রাস্তাটা বন্ধ করলেন। কারণ যে জালসা করতে আসবে তার জালসা করার পারমিশন থাকতে হবে। উইদাউট আপনার মুসলমান এরিয়া আপনি এসে জালসা করালেন, থানাতে নক হয়ে গেল যে এখানকার এই যে আছে না পিছনে দাড়িওয়ালা সাদা, এই যে মাল দেখেন, আপনি সামনে আসেন, সামনে আসেন, চিনে বলে চিনে, তাই বলছে। নক হয়ে গেল যে এখানকার রহমান একটা বক্তা, বাংলাদেশের সাথে যোগাযোগ আছে,
দেশের অবস্থাটা ভালো না, বুঝতে পেরেছেন না? পারেন না আপনারা, অন্য কিছু মনে করবেন না, বুঝতে পেরেছেন না? পারেন নাই। আসলো আর আসেনি। একবার আমির হামজা এলো আমার সাথে, তার জালসা। তো আমি তারে বললাম, ভাই ও দেশে জালসা হয় না, এখানে কেন আসে না? বুঝতে পারছেন না? তো বললে, ভাই আসলে ক্ষতি কি? বলে, আপনি বাড়ি দিয়ে বুঝতে পারবেন। ক্ষতি কি? বাড়ি দিয়ে বুঝতে পারবেন। এখন আর দাওয়াত করলে আসতে পারে না। একটু জ্ঞান হয়েছে, সাবালক হয়েছেন, একটু সাবালক হবেন, নাবালক থাকবেন না। এই দেশ ভাগ হওয়ার ফলে ভারতীয় মুসলমানদের যা বিপদ, যেদিন দেশটা ভাগ হয়ে গেল সেদিন ভারতীয় মুসলমানদের কচু কাটা করে কাটা হলো, ভয়ঙ্কর ভাবে শেষ হয়ে গেল মানুষ। একজন বড় মাপের আলেম জিন্নাকে ফোন করছেন, তিনি বিমানে উঠে চলে যাচ্ছেন, পালিয়ে যাচ্ছেন। এমনি করে ধরে বললেন, আপনি কি করলেন? আমাদেরকে দিয়ে পাকিস্তান আন্দোলন করে পালিয়ে যাচ্ছেন। জিন্না সাহেব বলে, এটা কোথায় আছে? জিন্না পাকিস্তান আধুনিক ভাবনা। কি নাম বললাম? জিন্না ভাবনা। লেখকের নাম শৈলজানন্দ বন্দ্যোপাধ্যায়। বইগুলো একটু পড়বেন, মুসলমানরা একটু আবেগিত। জিন্না সাহেব এমনি করে মৌলানাকে বললেন, আমি চলে গেলাম, ভারতের সাথেই থাকবে, আমার কিছু করার নেই। বুঝতে পেরেছেন না? পারেন নাই। আপনারা বুঝেন না পরিস্থিতি কত খারাপ, আপনি ওটা জানেন না। আমি আপনাকে জানাতে চাই, বুঝাতে চাই, একটু বুদ্ধিমান হবেন। বলুন ইনশাল্লাহ। ভাইজান, মিথ্যা ইতিহাস বানিয়ে এই দেশের একটা নেতার মাথায় ঢুকিয়ে দিল। প্রথম ঢোকালো একজন ব্রিটিশ, বলে তোমরা হিন্দু মুসলমান মিলেমিশে স্বাধীনতার আন্দোলন করো। এমন একটা দিন ছিল, মহাত্মা গান্ধীর নাম মনে আছে না নাই? জনগণ আছে না নাই? এমন একটা দিন ছিল, মহাত্মা গান্ধী আর মৌলানা মোহাম্মদ আলী নাম মনে আছে না নাই? মৌলানা শওকত আলী নাম মনে আছে না নাই? একসাথে ছিল। এমন একটা দিন ছিল, হিন্দু মুসলমান ব্রিটিশের বিরুদ্ধে খেলাফত মুভমেন্ট করলো। আপনি তো ইতিহাস পড়েননি। যখন এক হয়ে গেছে হিন্দু মুসলমান, একই বৃন্তে দুটি কুসুম, এই আন্দোলন যখন সফল হতে চলেছে, ব্রিটিশরা বুঝলেন মুসলমানদের হাতে ক্ষমতা থেকে যাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইজান, বিবিসি বুঝেন তো নাকি? বিবিসি বুঝেন? বিবিসি একটা তথ্যচিত্র নির্মাণ করেছে। কি জন্যে পশ্চিম বাংলা আর বাংলাদেশটা এক থাকলো না, কি করে ভাগ হলো? আপনার ব্যথা মালদা জেলার টাউনের নিচে যাবেন, নিচে আছে মুসলিমপুর। বলবো? আমার ভয় নাই, আপনাদের অসুবিধা নাই তো? জ্বর ঠিক আছে তো? ঠিক আছে, হাত উঁচা করো, জোরে বলো নারায়ে তাকবীর। ভালো করে বুঝো। এই দেখো মালদা জেলার নিচে মুসলিমপুর। আমি জালসা করতে গেলাম, ওই পারে বাংলাদেশ, ওইখানে একটা মসজিদ, কাটা তারের বেড়া, এখানে ভাই ওখানে বহিন, আজান হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এলাহান হচ্ছে। ওইখান থেকে এই বোনটা রহিমা নামে একটা বোন, ওই ভাইয়ের নাম রহমান, রহিমা ওখানে আছে, রহমান এখানে আছে। মসজিদ থেকে ঘোষণা হলো রহিমা মারা গেছে। ভাই এই পারে দাঁড়িয়ে আফসোস করে, বুঝতে পেরেছে না? পারেন না? ওইখানে জানাজা হয়। এমনি করে একই দেশ দুটা ভাগ হয়ে গেল। অন্নদা শঙ্কর রায়ের নাম মনে আছে? শুনেছেন নাম? অন্নদা শঙ্কর রায়, তিনি মুর্শিদাবাদ জেলার ডিএম ছিলেন। আমি যখন জলসায় বক্তৃতা করতাম, আচ্ছা ছোটোবেলায় এখানে এসেছিলাম, আমার ভাই পিছনে বসা, অত টাকা চাইলে দেওয়া যাবে? গরু 50 লাখ টাকার খাওয়াবে আর বক্তাকে টাকা দেবে না, তাহলে তো হবে না।
পেট, আমারও পেট আছে না নাই, জোরে আছে না নাই? ফলে এখন তো ইসলামী সরকার নাই। ইসলামী সরকার থাকলে গাড়ি বাড়ি সব দিত। তাহলে এখন গাড়ি বাড়ি দিতে হবে আপনাকে। যেটা পছন্দ হবে সেটারে লিবেন, যেটা পছন্দ হবে না লিবেন না। সুধী মণ্ডলী, বিবিসি নাম শুনেছেন? বিবিসি, সেই বিবিসি একটা তথ্যচিত্র নির্মাণ করেছে। গুগল সার্চ করবেন, টিপবেন বিবিসির এপার বাংলার মুসলমান, ওপার বাংলার হিন্দু, হিন্দু মুসলমান মিলে দুঃখের বেদনার কান্না করেছে। দেশটা কেন ভাগ হলো? তেলের শিশি ভাঙলো বলে খুকির পরে রাগ করো, তোমরা যে সব বড় খুকি। আমি যখন জালসায় বলে বেড়াতাম, বক্তারা বলতো আপনি রাজনীতি বলেন। এটা কি রাজনীতি হচ্ছে? যারা রাজনীতি হচ্ছে, রাজনীতি তো মুসলমানদের করা ফরজ। রাজনীতি করা ফরজ। মুসলমানরা রাজনীতি ছেড়ে দিয়েছে বলি তো দুর্গতি। চোর ডাকাতের হাতে দেশ। রাজনীতি এখনই যদি একটা গন্ডগোল লাগে, তা আমাকে যে কাজ হবে না, ওই নেতা ধরতে হবে। এই যে এখানে কে রহিম বক্সি আছে না নাই, এই যে সব নাম লিখেছেন। অতএব থানা কি আপনার কথা শুনবে না ওর কথা শুনবে? তাহলে বোঝা গেল যে হক রাজনীতিটা ইসলাম। রাজনীতি মানে নীতির রাজা, যেখানে মানুষের কল্যাণ হবে, মানুষের মঙ্গল হবে, সেটার নাম রাজনীতি। সেটা তো আজ আর নাই, ওদিকে যাব না। তেলের শেষে ভাঙলো বলে খুকির পরে রাগ করো, তোমরা যে সব বড় খুকি, ভারত ভেঙে ভাগ করো। সুধী মণ্ডলী, ভাইজান, ভারত ভাগের দায়টাও মুসলমানদের ঘাড়ে চাপানো হলো। আপনাকে আমি জানাতে চাই, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বোস মনে আছে? আপনাকে জানাতে চাই, চিত্তরঞ্জন দাস, এদের ইতিহাসগুলি পড়ে দেখবেন। ব্রিটিশরা একটা ছক করলো, কৌশল করে মিথ্যা বানাওট ইতিহাস বানিয়ে মুসলমান রাজা বাদশাদের ঘাড়ে দোষ চাপিয়ে উনি পালিয়ে গেল। জিন্নাজি কাঁদতে কাঁদতে বলেছিলেন, চলে গেলাম, আমার কিছু করার নেই, তোমরা ভারতের সাথে থেকো। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইজান, এ দেশ আমার। স্বার্থান্বেষী লোকেরা দেশটা ভাগ করে আমাদের বিপদ করেছে। আমরা যেন কখনো ভুল পথে পরিচালিত না হই, বলুন ইনশাআল্লাহ। ফলে মিথ্যা ইতিহাসটা কিভাবে তৈরি হচ্ছে দেখেন। ওরা এভাবে বলে দেশটা এমনি করে চলে গেল। আমি একটা উদাহরণ দিতে চাই, খুব তাড়াহুড়া করে বলবো। আপনারা জানেন যে বাবরি মসজিদের একটা রায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দিলেন, মনে আছে? বললেন যে বাবরি মসজিদটা রাম মন্দির ভেঙে করা হয়েছে, এটার তথ্য আমাদের কাছে নাই। আমরা রাম মন্দিরের পক্ষে রায় দিলাম এই জন্যে, জনশ্রুতি আর শান্তি শৃঙ্খলা মানুষের আবেগের কারণে। আমাদের কাছে কোনো ডকুমেন্টস নাই। ফলে ইসলাম কখনো মন্দির ভেঙে, কখনো গির্জা ভেঙে কোনো মসজিদ বানানোর কথা ইসলামে একেবারেই নাই। চাপিয়ে দিল আমাদের ঘাড়ে, চাপিয়ে দিয়ে ওরা পালিয়ে গেল। আমি আপনাদেরকে বলবো, বলুন আলহামদুলিল্লাহ। ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। আগামী 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হবে। একটা বড় মন্দির হবে, আমাদের কোনো অসুবিধা নাই, আলহামদুলিল্লাহ। ভালো, তাদের ধর্ম তারা করবেন, কোনো অসুবিধা নাই। আমাদের পশ্চিম বাংলা থেকে 4.5 লক্ষ লোক যাবে। কত লক্ষ লোক বললাম? 4.5 লক্ষ মানুষ যাবে। তারাও যাক, অসুবিধা নাই। আমি শুধু আপনাদেরকে বলবো, সুধী মণ্ডলী, যখন সুপ্রিম কোর্টে রায় দেয়, তখন তারা মুসলমানদের একটা মসজিদ করার জন্য জমি দিয়েছিল। সেই জমিটা দিয়েছিল অযোধ্যা শহর থেকে 25 কিলোমিটার দূরে। কত দূরে? কথা বলেন, জোরে বলে কত দূরে? 25 কিলোমিটার দূরে। ওই জায়গাটাই ওখানকার মুসলমানেরা, আল্লাহ ভালো করুক ওদের,
ওরা মসজিদ বানানোর সিদ্ধান্ত নিয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ওরা আরবে গেছিলেন, সৌদি আরব। আরবের যিনি প্রধান ইমাম আব্দুর রহমান আস সুদাইস, তারে দাওয়াত করেছে, বলেছে হুজুর আমরা একটা মসজিদ বানাবো আমাদের দেশে, আপনার এই ভিত্তিপ্রস্তর উদ্বোধন করতে হবে। আব্দুর রহমান আস সুদাইস চোখের পানি ফেলে বলেছেন আমি রাজি আছি। কথা দিয়েছেন। দুনিয়ার ইঞ্জিনিয়াররা ডিজাইন করেছে, আমাদের যা দেখবে লোকের লোভ হয়, বুঝলেন, আমাদের যা দেখবে তাই। কিরকম? সাদ্দাম হোসেন একটা সিগারেট খেয়ে, সিগারেটের ওই যে ছাই ফেলার ছাইদানি, আমেরিকার সৈন্যরা সেটা দেখেও লোভ সামলাতে পারেনি। আমাদের জিনিসগুলি খুব সৌন্দর্যময়, বলুন আলহামদুলিল্লাহ। আমরা যা বানালাম সেটাই সুন্দর। নিয়ে পালিয়ে গেছে। আমাদের কোহিনূর মনে আছে? নিয়ে গেছে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আনবো, আনতে পেরেছেন? যারা বলে পেরেছেন? কালো টাকা আনবো বলেছেন, কালো টাকা আনতে পেরেছেন? ওটা আমি যাব না, আবার আপনারা বলবেন রাজনীতি হয়ে যাচ্ছে। ফলে আমি আপনাদের বলতে চাই, সম্মানিত সুধী মণ্ডলী, আমার ভাইজান, সেই মসজিদ তৈরি হবে। ইঞ্জিনিয়াররা ইতনা ডিজাইন করেছে, সেই ডিজাইন ভারতবর্ষের মানুষের মন জয় করেছে। বলেছে এই মসজিদ নামকরণ হয়ে গেছে, নামকরণ শুনে যদি মন ভালো লাগে একবার তাকবীর দেবেন। আগের নাম ছিল বাবরি মসজিদ, সম্রাট বাবরের নামে। এবার যে মসজিদ হবে সে মসজিদ হবে মোহাম্মদ বিন আবদুল্লাহর নামে। জোরে তাকবীর হবে, বলেন লিল্লাহে তাকবীর। মোহাম্মদ বিন আবদুল্লাহ, হু ইজ মোহাম্মদ বিন আবদুল্লাহ? এখনো জানে না। মোহাম্মদ বিন আবদুল্লাহর বেটা মোহাম্মদ কার নবী? আমাদের সকলের নবী। ইতনা ডিজাইন করেছে, সেই যদি রূপ হয়ে যায়, যারা গবেষক তারা বলেছে তাজমহলকেও হার মানিয়ে দেবে। এটা অষ্টম আশ্চর্য হবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জি জি জি, পাঠিয়ে দেয়। আপনারা কিছু দান করলে আমাদের খরচ হবে, না হলে এরা টাকা দেবেন আমাদের, বুঝতে পেরেছেন? তো আমরা ভিক্ষাই চাইছি, ধরে নেবেন। ফলে আপনাদের কাছে যদি চাদর যায়, একটু যা আছে আল্লাহর ওয়াস্তে দিন শোনার জন্যে এ প্যান্ডেল সব সভাপতি বলছিলেন, আপনারা কি দিতে রাজি আছেন? তো ভাই আপনারা চাদর নিয়ে যান, কিন্তু ডিস্টার্ব করবেন না। আমি আপনাদেরকে বলবো ডিস্টার্ব করবেন না, বলুন ইনশাআল্লাহ। তো ফলে ভাইজান কোনো চিন্তা নাই, বলুন ইনশাআল্লাহ। তো ফলে আজকে সব মিথ্যা ইতিহাস দিয়ে মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে, এটা সত্য নয়, বলুন ইনশাআল্লাহ। এখন বিপদের কারণে এইটা। এবার এখানে আসেন, এখন এই জায়গাটা হচ্ছে এ কোরআন শরীফ। পৃথিবীতে মুসলমানদের বিপদের এই অধঃপতনের জন্য কোরআন শরীফ দায়ী বললে আপনারা রাজি আছেন? আমার কথাটা শুনতে পাননি? হ্যাঁ বলতে হবে না না বলতে হবে? মুসলমানদের অধঃপতনের জন্য কোরআন শরীফ দায়ী। হাত উঁচা করে বলেন, জোরে বলেন, হাত উঁচা করে বলেন, রাজি আছেন? তাহলে আমাদের পত্তন, সম্মান, ইজ্জতের মালিক হচ্ছে কোরআন শরীফ। আজকে কোরআন না মানার কারণে আমাদের অধঃপতন। আল্লাহ পাক বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হতাশ হও না, ঘাবড়ায়ও না, তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। কে বলেছেন? যারা বলে কে বলেছেন? ফলে আমরা যদি মুমিন হতে পারি, আমাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আজকের এই অধঃপতন কোরআন শরীফ না মানার কারণে কোরআনের আয়াত দিয়ে আপনাদের বুঝিয়েছিলাম। আমাদের এই অধঃপতন থেকে বাঁচতে গেলে আমাদেরকে ইমানের বলে বলিয়ান হয়ে কোরআনের দর্শনকে আঁকড়ে ধরতে হবে, বলুন ইনশাআল্লাহ। কোরআন যদি আঁকড়ে ধরতে পারেন
তাহলে কেমনে সুফল পাওয়া যাবে সেটাই আপনাকে বলবো। কোরআন ছেড়ে দেওয়ার কারণে আজ আমাদের এই পৃথিবীতে দুরবস্থা। শুনছেন তো নাকি? শুনছেন? এবার আমারে বলেন, আল্লাহর স্ত্রী আছে? কথা উত্তর দিলেন না। আল্লাহর স্ত্রী আছে? জোরে বলেন, আল্লাহর স্ত্রী আছে? নাই। আল্লাহর সন্তান আছে? আমাদের দেশে ইহুদি খ্রিস্টানরা তারা বলে আল্লাহর স্ত্রী আছে, আর তারা নিজেদেরকে দাবি করে আমরা আল্লাহর সন্তান। এই তত্ত্বটা সারা পৃথিবীতে আজও চলে। ইহুদি খ্রিস্টানরা এই কথা বলে বেড়ায়। সারা দুনিয়াতে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জানালেন। কি জানালেন জানেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক নবীরে বললেন, তুমি বলে দাও আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নাই। এই কথাটা বলার পরের দিন থেকে ইহুদি খ্রিস্টানরা বুঝে গেল কোরআন নাজিল হয়েছে, সত্য দর্শন এসে গেছে, আমাদের এই মিথ্যাচারের মুখোশ খুলে দেওয়া হবে। আপনারাই বলেন, ঈসা নবী মারা গেছে না বেঁচে আছে? যীশু খ্রিস্ট মারা গেছে না বেঁচে আছে? সারা দুনিয়াতে ক্রুশবিদ্ধ চেহারা, দেখেন না? দেখেন না? এটা সত্য না মিথ্যা? এই মিথ্যা জালিয়াত ইতিহাস ওরা চালায়। নবী মুহাম্মদ সাল্লামকে কোরআন শরীফ বলে দিলেন, ঈসা নবীর ওরা মারতে পারে নাই, আমি আল্লাহ পাক আসমানে তুলে নিয়েছি। এটা সত্য না মিথ্যা? যেদিন এই সব সত্য কথাগুলি ওপেন হতে লাগলো, সেদিন ইহুদি খ্রিস্টানরা দেখলো কোরআন যতদিন থাকবে ততদিন আর আমাদের জারি জুরি চলবে না। তাই কোরআন উৎখাত করো, মুসলমান উৎখাত করো, এবং কোরআন থেকে মুসলমানকে ডিটাচ করো। যতদিন মুসলমানেরা কোরআনের এই শিক্ষা বুকে ধারণ করে ময়দানে অবতীর্ণ হলো, সেদিন মুসলমানরা আবু জেহেলের বুকে লাথি মেরে ইসলামের বিজয় কেতন উড়িয়ে দিল। আপনি বলেন, আমাদের এই দেশে, আমি একটা উদাহরণ আপনারে দিই। আবু জেহেল বললেন মুহাম্মদ সাল্লামকে যে তোমারটাও থাক আমাদেরটাও থাক। নবীজি রাজি ছিলেন? ওই পেছনের লোকেরা রাজি ছিলেন? রাজি ছিলেন না। নবীজি কি বললেন জানেন? নবীজি বললেন, আমাকে তো আল্লাহ পাক নবী করেছেন, আমি এখন তো এটা বলতে পারবো না, আমার আল্লাহ কি অর্ডার দেয় দেখে। তখন আল্লাহ পাক অর্ডার দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফির, বলে দাও কাফেরদেরকে, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি। এই যে গন্ডগোল, ফ্যাচাং লেগে গেল। এই ফ্যাচাং লেগে আমাদেরকে কোরআন থেকে সরাতে চাইল আবু জেহেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, এই ভারতেও আমাদেরকে বারবার বলেছে কোরআন ছাড়ো নাই, ভারত ছাড়ো। আমরা কি কোরআন ছাড়তে রাজি আছি? মুসলমান রাজি আছে? হাত উঁচা করে বলো রাজি আছে। জোরে বলুন নারে তাকবীর, রাজি আছো? জোরে বলুন রাজি আছো? মুসলমান রাজি আছো? সুধী মণ্ডলী, যে কথা আলোচনা হওয়া দরকার সে কথা জালসায় আজ আর আলোচনা হয় না। জালসায় আজ আলোচনা হয় গন্ডগোলের জিনিস, যেটাতে নিজেদের মধ্যে গন্ডগোল লাগবে। আল্লাহর নবী বললেন, ওগো চাচা, আমি এটা পারবো না। এজন্য নবীকে পাথর ছুঁড়ে মেরে দিয়েছিলেন, মনে পড়ে? নবীজি রক্তাক্ত হয়ে গেছেন, ভয়ঙ্কর রক্ত পড়েছে। ঘরের মধ্যে এসে বসে কাঁদছিলেন, আমার তো কোনো দোষ নাই, আমার আল্লাহ লা ইলাহা, জোরে বলে লা ইলাহা, আমার আল্লাহ, আমি তো কোনো অপরাধ করিনি। একটি কাজের মেয়ে আমির হামজাকে খবর দিল, তোমার ভাইপো মোহাম্মদকে আবু জেহেল মেরে রক্তাক্ত করে দিয়েছে। মোহাম্মদের দোষটা কি? সে আল্লাহ আছে বলে, এটাই তো দোষ নাকি? বুঝতে পারছে না? পারেন নাই?
আর তো কোনো খারাপ কথা বলে না, চুরি করে না, ডাকাতি করে না, ছিনতাই করে না। তোমার ভাইপো শুধু বলে লা ইলাহা, জোরে জোরে একটু বলেন, কালেমা বলে লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটা বলে এটাই অপরাধ। আমির হামজা আবু জেহেলকে খুঁজে মেরেছে, মেরে নবীজির কাছে এসে রক্তাক্ত মাথায় হাত বুলিয়ে বলেছে, ভাইপো চিন্তা করো না, তুমি একা নও, আমি আবু জেহেলের বদলা নিয়ে এসেছি। নবীজি বলেছিলেন, চাচা আমি মারের বদলে মার দিতে চাই না, আমি রক্তের বদলে রক্ত চাই না চাচা, আমার রক্ত বের করেছে। আপনার যদি আমার ব্যথা কষ্ট পেয়ে থাকেন, আমার সব ব্যথা দূর হয়ে যাবে। আপনি যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আমির হামজা এমনি করে তাকিয়ে বলেছিলেন, কি সোনার টুকরা ছেলে, রক্ত চাই না, বদলা চাই না, মারামারি চাই না। নবীজি বলেছিলেন, আমাকে আল্লাহ শবে মেরাজে নিয়ে গেছেন। শবে মেরাজ বুঝেন তো নাকি? শবে মেরাজে আল্লাহ নিয়ে গিয়ে জাহান্নাম দেখিয়েছেন, জান্নাত দেখিয়েছেন। আমি শবে মেরাজে যখন গেলাম, মক্কা থেকে আমি বাইতুল মুকাদ্দাসে গেলাম। আপনারা জানেন সূরা বানী ইসরাঈল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير।